বর্তমান সময়ে ফারাক্কাবাদ আমাদের বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধ দিয়ে পানি আসতে না দেওয়ায় আমাদের দেশকে মরুভূমি হতে হয়, আবার বর্ষা মৌসুমে দেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। সঠিকভাবে পানি বন্টন না হওয়ার ফলে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার ফলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়ে তাদের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে আমরা যদি নতুন করে একটি ফারাক্কাবাদ নির্মাণ করে পানিকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে হয়তো এসব ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হয় তাহলে কত টাকা খরচ হবে? আর বাংলাদেশ সরকার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করছে না কেন? আমি আপনাদের সাথে আছি বঙ্গপণ্ডিত। এই ফারাক্কাবাদের ভয়াবহতা থেকে মুক্তি পেতে একসময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল, কিন্তু বিভিন্ন কারণে তা করা সম্ভব হয়নি। যদি ফারাক্কাবাদের বিপরীতে দ্বিতীয় ফারাক্কাবাদ বাংলাদেশে নির্মাণ করা যায়, তাহলে হয়তো ক্ষতির পরিমাণ অনেকটাই নির্মূল করা সম্ভব। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে গঙ্গা নদীর উপর 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। সেই সময়ে ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারত সরকারের ব্যয় হয়েছিল $280 মিলিয়ন। আর সেই সময়ে $1 সমান ছিল 7 থেকে 8 টাকা, মানে টাকায় করলে হবে 224 কোটি টাকা। তাহলে বলা যায় 1962 থেকে 1975 সাল দীর্ঘ 11 বছর ধরে বাঁধ নির্মাণ করতে সেই সময়ে লেগেছিল 224 কোটি টাকা। তাহলে বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে বর্তমান সময়ে বাংলাদেশ সরকারকে কত টাকা খরচ করতে হবে? বর্তমান সময়ে $1 সমান 120 টাকা, তাহলে $280 মিলিয়ন সমান 3360 কোটি টাকা। 3360 কোটি টাকা আমরা সেই সময়ে ব্যয় হওয়া $280 মিলিয়নকে হিসাব করে পেলাম। তাহলে বর্তমান সময়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে বাংলাদেশের বর্তমান সময়ে কত টাকা লাগবে? এটা সঠিক হিসাব বলা সম্ভব না, কিন্তু কিছু বিষয় তুলনা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো কত টাকা লাগতে পারে। ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করে সেই সময় চালের দাম ছিল 1 টাকা কেজি, বর্তমান সময়ে চালের দাম 50 থেকে 60 টাকা কেজি, অর্থাৎ সেই সময় থেকে 50 থেকে 60 গুণ বেশি। আবার সেই সময়ে শ্রমিকদের দৈনিক মজুরি ছিল 10 থেকে 20 টাকা, বর্তমান সময়ে একজন শ্রমিকের মজুরি 500 থেকে 800 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। সেই সময়ে ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মকর্তাদের যে বেতন দেওয়া হতো, বর্তমান সময়ে হয়তো তার থেকে 100 থেকে 200 গুণ বেশি দিতে হবে। আবার রড ও সিমেন্টও ঠিক এমন হারে বেড়ে গেছে। তাহলে আমরা বুঝতেই পারছি 3360 কোটি টাকা দিয়ে আমাদের বাঁধ নির্মাণ করা সম্ভব না। ফারাক্কার মতো আরও একটি বাঁধ নির্মাণ করতে আমাদের 3360 কোটির 10 থেকে 20 গুণ টাকার প্রয়োজন। আমাদের দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে তারপরও সব মিলিয়ে 15,000 কোটির বেশি লাগবে। যদি 3360 কোটি টাকা দিয়ে ফারাক্কা বাঁধের মতো বাঁধ নির্মাণ করা যেত, তাহলে হয়তো সরকার এতদিনে প্রয়োজনে কয়েকটা ফারাক্কা বাঁধ নির্মাণ করে ফেলত। যেহেতু বাঁধ নির্মাণ করার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই কোনো সরকার তার সহজে করার সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া আন্তর্জাতিক রাজনীতির কারণে আমরা ইচ্ছা করলেই ফারাক্কাবাদের বিপরীতে বাঁধ নির্মাণ করতে পারি না। কেননা যে টাকা দিয়ে আমরা দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে পারবো, সেই পরিমাণ টাকা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। বন্ধুরা, বাঁধ দিয়ে আমরা হয়তো পানিকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু প্রকৃতির কাছে এসব বাঁধ কিছুই না। প্রকৃতি যখন ভয়াবহ রূপ ধারণ করে, তখন সে তার তাণ্ডব দেখিয়ে দেয়। তাই আমাদের উচিত প্রকৃতির বিরুদ্ধে না যাওয়া ও পরিবেশকে নষ্ট না করা। তো বন্ধুরা, বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ নিয়ে আপনার মতামত কি? কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গপণ্ডিত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।